তার আগে আমার একটা নতুন গজল আছে, ইউটিউব বেশি দিন হয়নি, গজলটি দুটো একটা স্টেজে গেয়েছি। সেটা হলো হযরতে বেলালের মুয়াজ্জিন আজান, বেলালের আজান। কজন শুনেছেন আমি জানি না, তবে গজলটা শুনতে হবে কাদের জন্য? যারা নামাজ কালাম পড়ে তাদের ভালো লাগবে গজলটা, যারা মসজিদে যায়। দেখেন এই আশেপাশে মসজিদ আছে, বাবু কোথায় মসজিদ আছে? পাশে মসজিদ আছে, মাশাআল্লাহ। এখানকার মুয়াজ্জিন দেখেন, আমার গজল কিন্তু ভালো করে বুঝতে হবে। এক কান দিয়ে শুনলে এক কান দিয়ে বার করে দিলে পরে আমাকে বদনাম দেবেন আপনারা। আমি কিন্তু কারো বদনাম করব না। যদি গজল বুঝতে পারেন, ওয়াজ বুঝতে পারেন, তাহলে কিন্তু ব্রেনটা ঢুকবে। হযরতে বিলাল ছিল মুয়াজ্জিন। কোথাকার মুয়াজ্জিন? নবীর মসজিদের মুয়াজ্জিন। যে মসজিদে নবী পাক নিজে ইমামতি করতেন, সেই মসজিদের মুয়াজ্জিন ছিলেন হযরতে বিলাল। আমাদের নিউ টাউনের দিকে যদি কেউ গিয়ে থাকেন আপনারা, আমাদের গ্রামের দিকে যদি কেউ যান, রায়গাছি রাজারহাটের দিকে, দেখবেন কত মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান হচ্ছে, রাগ করবেন না যেন। কি বলে কিছু বোঝায় না। ভোরের বেলা বাড়ি যাই আমরা, প্রত্যেকদিন বাড়ি যাই, তখন ফজর হয়ে যায়, আজান হয়। ফজরে আজান দিচ্ছে, আসসালাতু খায়রুন মিনান নাইম। মানে আজানের বাপও নেই মাও নেই। এখন এই আজান যদি যুবকেরা শোনে, ওরা কম্বলের মধ্যে 3.5 হাত লোক 2 হাত হয়ে যায়। আর মসজিদের নবী শরীফের আজান, হযরতে বিলাল আজান না দিলে সকাল হতো না। একদিন সাহাবায়ে কেরামগণ বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালের আজান আমরা শুনতে চাই না, বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিতে হবে। বেলালের আজানে ভুল আছে, বেলালের কণ্ঠ ভালো লাগে না, বেলালের আজান ভুল। আমরা একজন সাহাবা আছে, খুব ভালো আজান দেয়, খুব ভালো কণ্ঠ, সুন্দর সুরতার, আমরা তাকে মুয়াজ্জিন রাখবো। বিলালকে আমরা মুয়াজ্জিন থেকে সরিয়ে দিলাম, বিলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিলাম। এবার ভালো করে শুনবেন আপনারা, যে বেলাল আজান না করলে সকাল হয় না, এখন সেই বেলাল যদি মুয়াজ্জিন থেকে বাদ হয়ে যদি সেই জায়গায় একটা সুন্দর সুরের মুয়াজ্জিন আসে, সে আজান দিলে কি সকাল হবে? এই হলো ঘটনা। ভালো করে মন দিয়ে শুনতে হবে। আমাদের আশপাশে আজান হয়, যারা মক্কা শরীফে যায় তারা জানে আজান হয় মক্কা শরীফে, আল্লাহু আকবার মক্কা শরীফের আজান ইউটিউবে দেখে নেবেন, ইউটিউবে আপনারা দেখবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইউটিউবে যারা দেখেছেন আপনারা আজান। সেসব আজান যখন হয় মক্কা শরীফে সবাই এক জায়গায় থমকে যায়, আজান শেষ হবে, তারপর আবার হাঁটাচলা করে। আর আমাদের আশেপাশে আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেবরা যখন আজান দেয়, ওই আজান শুনে শয়তানও বসে বসে ভাববে, আল্লাহ এ তো আমার থেকে বড় শয়তান, হ্যাঁ এ তো আমার থেকে বড় শয়তান, ও আর ওই দিকে লাভ নেই, এখানে বসে থাকি আমি। রাগ করবেন না জানো, আপনারা রাগ করবেন না। গজল আগে বুঝতে হবে, আমার নবী কেমন ইমাম রাখতে বলেছে, কেমন মুয়াজ্জিন রাখতে বলেছে, এই গজলের মাধ্যমে শোনাবো। আমার কথা নয়, হাদিস থেকে ধরছি। দেখেন কবি ছন্দের মাধ্যমে লিখছে, ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। যার সুর ছিল যার সুর ছিল মায়া ভালোবাসার টান, যার সুর ছিল মায়া ভালোবাসার টান। যে আযান না হাকিলে পাখি গাইতো না গান, যে আযান না হাকিলে পাখি গাইতো না গান। ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। একদিন বেলাল মেম্বারে দাঁড়িয়েছে আজান দেওয়ার জন্য। আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল, সাহাবায়ে কেরামগণ নামাজের পর সব গোল করে বসলো। নবীকে ডাকা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বিলালকে মুয়াজ্জিন আর রাখতে চাই না, বিলালের আজান ভালো লাগে না, বিলালের গলার সুর ভালো না, বিলালের আজানে ভুল আছে, বিলালকে বাদ দেব, দিয়ে আমরা একটা সুরের মুয়াজ্জিন রাখবো, একটা কারি সাহেব রাখবো, যে শুদ্ধ করে আজান দিতে পারবে, তাকে আমরা রাখতে চাই। বিলালকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হলো। এইবার দেখেন, একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তাগারি
লাগে না ভালো আছে ভরা ভুলে একদিন সাহাবারা মিলে নবীকে বলে কণ্ঠ তাগারি লাগে না ভালো আছে ভরা ভুলে হবে না দিতে আজান তাগার আর কোনো দিন রাখবো মোরা মধুর সুরে আর মুয়াজি এই কথা শুনে শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান এই কথা শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান দেশে আসা মিনার হতে মধুর আজান যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। প্রথম দিন আজান দেবে নতুন মুয়াজ্জিন, বিলাল বাড়ি চলে গেল। বিলাল বাড়ি গিয়ে সারা রাত ঘুমোয় না। বিলাল নামাজের পাটি ফেলে আল্লাহর কাছে কাঁদে। সারাটা রাত চোখের পানিতে বিলালের জামা ভিজে গেল, যায় নামাজ ভিজে গেল। আল্লাহর কাছে হাত তুলে কাঁদে, আল্লাহ কেন আমার আজান তাদের ভালো লাগে না? আল্লাহ আমার আজানে কি এমন ভুল আছে? কেন আমার আহ্বান তাদের ভালো লাগে না? আমাকে কেন মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হলো? আল্লাহ এদিকে বিলাল কাঁদে, আর এদিকে নতুন মুয়াজ্জিন মেম্বারে দাঁড়িয়ে গেছে। ফজরের সময় নামাজ আজান দেবে, তাই ডাকা হলো, এই নতুন মুয়াজ্জিন। কারি সাহেব রাখা হলো। কারি সাহেব গলার সুর ভালো, কণ্ঠ ভালো, যার লেহজা ভালো, যার পড়া ভালো। আজকে সেই মুয়াজ্জিন দাঁড়িয়ে গেল, নতুন মুয়াজ্জিন আর নবীর মেম্বারে দাঁড়িয়ে গেল আজান দেওয়ার জন্য। ফজরের আজান হাঁকবে এবার দেখেন কবি লিখছে, এবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন, কাটে না আধার যেমন সকাল হতো প্রতিদিন। এবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন, কাটে না আধার যেমন সকাল হতো প্রতিদিন। তিনবার মেম্বারে উঠে আজান হেঁকে যায়, তারপরও কেন কাটে না রাত সকাল নাহি হয়? জিবরিল আমিন জিবরিল আমিন নবীর কাছে করে যায় বায়ান, জিবরিল আমিন নবীর কাছে করে যায় বায়ান। মসজিদে নববীতে কেন হলো না আযান? মসজিদে নববীতে কেন হলো না আযান? এসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। জিবরিল আমিনকে পাঠালো, এই জিবরিল তাড়াতাড়ি করে মসজিদুন নববী শরীফে যাও, গিয়ে আমার নবীর সঙ্গে কথা বলো, এখন আজান হয়নি কেন? জিবরিল আমিন এলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ফজরের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে, ফজরের ওয়াক্ত হয়ে গেল, সময় হয়ে গেল, এখন আপনার মসজিদে আজান হলো না, কি ব্যাপার? আল্লাহ রাসূল বলছে, আজান হলো না মানে? আজান হলো না মানে একবার নয়, দুবার নয়, তিনবার আজান হয়েছে। ফজরের আজান তিনবার হয়েছে। বলেন কি? বলে একবার নতুন মুয়াজ্জিন আজান হাঁকলো, দেখছে মানে সকাল হয় না। ফের আমি বললাম যাও আর একবার হাঁকো। ফের একবার আজান হাঁকলো, হয়তো টাইম ভুল হয়েছে। আবার একবার মুয়াজ্জিন দাঁড়িয়ে আবার ফজরের আজান দিল, তাও সকাল হয় না। ফের আল্লাহ নবী বলে, ফের একবার যাও, ফের একবার হাঁকো। তিনবার আজান দেওয়ার পরেও ফজরের ওয়াক্ত কাটে না, সকালের আলো আর ওঠে না। জিবরিল আমিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হযরতে বেলাল প্রতিদিন ফজরের আজান দেয়। এই আজান আল্লাহ পাক আরশে মোয়াল্লায় বসে বসে শোনে। এই আজান আরশে মোয়াল্লা পর্যন্ত চলে যায়। আর আপনার নতুন মুয়াজ্জিন তিনবার আজান দিল, একবারও আরশে মোয়াল্লায় গেল না, সকালও তো হলো না। আর আরশে মোয়াল্লায় আল্লাহর কানে যায়নি মানে সকাল হবে না। তখন আমার নবী বুঝতে পারলো ব্যাপারটা, জিবরিল চলে গেল। আমার নবী হতভম্ব হয়ে গেল, আমার নবী মনটা মলিন হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। আহা, এইবার দেখেন কি হয়। হযরতে বেলাল সারা রাতে একটু ঘুমায় না, ওসো ভরা আরজ নিয়ে বলে রব্বানা। হযরতে বেলাল সারা রাতে একটু ঘুমায় না, ওসো ভরা আরজ নিয়ে বলে রব্বানা। দয়া করে আমার দোয়া কবুল করে না, পুনরায় আবার আমায় মুয়াজ্জিন করে দাও, কবুল করে নবীর কাছে পেগাম, কবুল করে খোদা
পাঠায় নবীর কাছে পেগাম হবে না সকাল বেলাল যদি না হাগে আযান হবে না সকাল বেলাল যদি না হাগে আযান দেশে আসে মিনার হতে মধুর আযান যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর কাছে খবর পাঠালো এ আমার হাবিব এ আমার দোস্ত আপনারা নতুন মুয়াজ্জিন গলার সুর আছে সুন্দর আজান দেয় সুন্দর আজান দিলেও ওই মুয়াজ্জিন যদি 50 বার আজান দেয় একটা বারও কিন্তু সকাল দেখতে পাবে না তাড়াতাড়ি করে বেলালকে আজান হাঁকাতে হবে যতক্ষণ পর্যন্ত বেলাল মেম্বারে দাঁড়িয়ে আজান না দেবে ততক্ষণ পর্যন্ত সকাল হবে না এদিকে হযরত বেলাল বাড়িতে বসে বসে সারা রাত না ঘুমিয়ে অঝরে নয় না আল্লাহর কাছে কাঁদে আল্লাহ আল্লাহ তুমি আমাকে পুনরায় মুয়াজ্জিন করে দাও যে মসজিদের নবী ইমাম আমি মুয়াজ্জিন আমার মতো ভাগ্যবান মানুষ আর কেউ হয় না আল্লাহ দুনিয়ার বুকে আমি আর কিচ্ছু চাই না তুমি দয়া করে আমার দোয়াকে কবুল করো আমাকে মুয়াজ্জিন আল্লাহ পুনরায় মুয়াজ্জিন বানিয়ে দাও আল্লাহ পাক বেলালের দোয়া কবুল করলো এদিকে আমার নবী একজন সাহাবাকে ডাকলো এই সাহাবা শিগগির চলে যাও শিগগিরই বেলালের কাছে কোথায় বেলাল আছে ধরে আনো যদি সকাল দেখতে চাও সকালের আলো যদি দেখতে চাও এই মুয়াজ্জিন যদি 100 বার আজান দেয় সকালের আলো দেখতে পাবে না তাড়াতাড়ি করে যাও বেলালকে ডেকে আনো সাহাবারা চলে গেল বাড়ি বেলালের বাড়ি দেখছে হযরত বেলাল হাত তুলে অঝরে নয়নে কান্নাকাটি করছে আল্লাহর কাছে সারা রাত না ঘুমিয়ে তখন সাহাবারা বলল হে বেলাল দয়ার নবী তোমাকে স্মরণ করেছে দয়ার নবী তোমাকে ডাকছে চলো মসজিদুন নববী শরীফে এবার বেলাল চলে এলো মসজিদুন নববী শরীফে বেলাল চলে এলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে আল্লাহ রাসূল বলছে বেলাল চলো দাঁড়াও দাঁড়িয়ে যাও আজান হাঁকো হযরত বেলাল হতভম্ব হয়ে গেল যেটা চেয়েছিল মনে মনে আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ পুনরায় যদি আমাকে মুয়াজ্জিন তুমি করে দাও আল্লাহ তাহলে কতই না ভালো হতো যে মসজিদের ইমাম হলো আমার নবী সেই মসজিদের মুয়াজ্জিন আমি বেলাল ছাড়া যেন আর কেউ না হয় আল্লাহ দোয়া কবুল করেছে আমার নবী যে বলল বেলাল দাঁড়িয়ে যাও আহা বেলালের মনে সুখ বেলালের মনে শান্তি হাসতে হাসতে যখন মেম্বারে দাঁড়িয়ে আল্লাহু আকবার আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্ধকারকে সরিয়ে দিয়ে মেঘগুলোকে সরিয়ে দিয়ে আল্লাহ পাক সূর্যের কিরণ আজকের উদয় করে দিয়েছে একেবারে সারা দেশটা একদম সূর্যের আলোয় আলোকিত হয়ে গেল জোরে বলুন না সুবহানাল্লাহ যার আজান আরশে মুআল্লা পর্যন্ত আল্লাহ নিজে বসে বসে শুনে আর সেই মসজিদের মুয়াজ্জিন আজকে কত মুয়াজ্জিন এমন আছে যারা আল্লাহর কসম আল্লাহ লানাত তাদের উপর মসজিদ কমিটির উপর লানাত তুমি তাকে 2000 টাকা দেবে 1000 টাকা দেবে সে পুরা সালাতু খায়রুম মিনান নাইম না বলে নাম বলবে হ্যাঁ তোমাদের কোনো আক্কেল জ্ঞান নেই যারা আজান দিতে পারে না আল্লাহর নামটা ভালো করে নিতে পারে না আল্লাহুম্মা আকবার বলে আজকে সেই মুয়াজ্জিনের আজান তোমরা শোনো আল্লাহ লানাত পড়বে তোমাদের উপর ভালো করে মাথায় রাখো শুদ্ধ করে যদি আজান না দিতে পারো আল্লাহর গজব নেমে আসবে আল্লাহর নামের সঙ্গে বেয়াদবি নয় হযরত বেলাল আজান হাঁকলো সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সকাল করে দিল শেষ কথা কবি লিখছে আদেশ করে দয়াল নবী ও সাহাবারা বেলালকে ডেকে আনো তোমরা আবার দুবারা যখনই বেলাল মিম্বারে যখনই বেলাল পুনরায় মিম্বারে দাঁড়ায় আধার ঢেলে সূর্য তখন মুচকি হাসি দেয় তাই বলে ইমরান শোনো এ আজানের এমন শান তাই বলে ইমরান শোনো এ আজানের এমন শান যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান দেশে আসে মিনার হতে মধুর আজান যে আজানে মুগ্ধ হতো স্বয়ং রহমান যে আজানে মুগ্ধ হতো স্বয়ং